একজন মানুষ যখন তার প্রিয় হয় তখন দেখা যায় সে যতই কিছু খারাপ করুক না কেন তখন তার ভালো লাগে। এটার ব্যাখ্যাটা কোথায়? এটা সহজ প্রশ্ন। কারণ যেটা দৃশ্যমান এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। অদৃশ্যটা বোঝাতে হলে আমাকে দৃশ্য দিয়ে বোঝাতে হবে। যখন তাদের মনের দ্বারা প্রিয় হয় তখন দেখা যায় সেটা যতই খারাপ হোক না কেন তখন সে খারাপটা বলতে চায় না, সে খারাপটাই ভালো মনে করে থাকে। ঠিক তদ্রূপেও এখানে বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, এটা আমাদের পছন্দ অপছন্দ, প্রিয় অপ্রিয়, অভ্যাস অনভ্যাস থেকে এটা অনেকটা সৃষ্টি করে। যেমন মনে করেন একজন সে সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হল। সে সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হয়ে সে মনে মনে যা কিছু চিন্তা করল, অটোমেটিক দেখা যাবে যে এটার একটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু দেখা যায় না। এটা কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব যে বুদ্ধ 31 প্রকার লোকভূমির কথাটা বলেছেন। এই যে 31 প্রকার লোকভূমির মধ্যে একটা সত্য, সে যে কোনো স্থানে যে কোনো স্তরে ওখানে বিচরণ করতে পারে, এটা ক্ষমতা সম্পন্ন। তার মধ্যে 31 প্রকার লোকভূমির মধ্যে যারা সাধারণ পৃথকজন ওনারা কতটুক পর্যন্ত বর্ণন করতে পারেন, আর যারা মানে পৃথকজন নয়, যারা চতুরার্য সত্যকে উপলব্ধি করেন, তারা কোন কোন লোক পর্যন্ত বিচরণ করতে পারেন, বুদ্ধ এগুলো বর্ণনা করেছেন। এগুলো যদি বুঝতে হয় আমাদেরকে ওখানে লাইনে যেতে হবে। কারণ যে ইহকাল পরকাল বিশ্বাস করে না, যে জন্ম জন্মান্তর বিশ্বাস করে না, যে শ্রদ্ধা অশ্রদ্ধা বিশ্বাস করে না, বিশ্বাস অবিশ্বাসও বিশ্বাস করে না, তাদেরকে এটা বোঝানো যাবে না। যে মানুষের প্রিয় আছে সে বুঝবে প্রিয়ের আনন্দ কত। কথা ঠিক নাকি বেটি? যে মানুষ কোনো কিছুই তার প্রিয় নয়, সে মানুষের আর পৃথিবীতে কোনো কিছুই তার ভালো লাগবে না। এই পৃথিবী যতই রূপ রং বৈচিত্র্য দিয়ে মানে সৌন্দর্য এটা করুক না কেন, এই চোখ দুইটা যদি না থাকে, এই পৃথিবীর এটা যদি একেবারে সোনায় নির্মিতও যদি হয়, এই পৃথিবীর মূল্য তার কাছে নেই। কথা ঠিক নাকি বেটি? চক্ষু আছে কিন্তু তার দর্শন করার মানে সে দেখতে পায় না। কতগুলো অন্ধ আছে, চোখ আছে কিন্তু সে তার দৃষ্টিশক্তি নেই। তখনও এই পৃথিবীর আর কোনো কিছু সে মানে এত রূপ রং বৈচিত্র্য তার কোনো ওখানে মূল্যায়ন নেই, হয় নাকি না? তার মনে হবে যেন এই পুরো পৃথিবী অন্ধকার। এই কথাটা বলার অর্থটা হচ্ছে এই যে সত্যগুণের প্রভাব, মৈত্রীর প্রভাব, ধর্মের প্রভাব, কায় শুদ্ধিতা, বাক্য শুদ্ধিতা, মনঃসংযমতার মাধ্যমে অনেক কিছু আয়ত্ত করা যায়। যারা কায়কে যারা পাপক্লিষ্ট করে রাখে, বাক্যের দ্বারা বিভিন্ন অন্যায় বাক্য ভাষণ করে থাকে, মনের দ্বারা যারা অকুশল পাপও চিন্তা করে, যাদের মন অস্থির চঞ্চল বিক্ষিপ্ত, তারা এগুলো দেখতে পায় না, এটা দর্শন করতে পারে না। আমাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে আমরা সব কিছু দেখতে পাই না। যখন দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখে, তখন এই আমাদের কালী চোখে যেগুলো দেখা যায় না সেগুলোই আমরা দেখতে পাই। কথা ঠিক নাকি বেটি? ঠিক তদ্রূপ আমাদের এই দেহ মনটাকে আমাদেরকে উৎকর্ষ সাধন করতে হবে। কায় শুদ্ধিতার দ্বারা
বাক্য শুদ্ধিতার দ্বারা, মনের পবিত্রতা সাধনের দ্বারা মন চিত্তটাকে স্থির করে সে নিজেই নিজেকে এমন জায়গা জয় করতে পারে, হ্যাঁ, যে মিথ্যায় আশ্রিত, পাপে আশ্রিত, চিত্ত চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত, সে কিন্তু এটা কিভাবে জানবে, কিভাবে এটা দর্শন করতে পারবে? কথাটা ঠিক নাকি বেঠিক? ভান থেকে এক সময় প্রশ্ন করেছিল, কারণ কথা প্রসঙ্গে ভানতে এটা বলতে চাই। এখানে বুদ্ধ ধর্মপদের কাছে অনেক কিছু দিয়েছেন, আমরা এখানে সবাই এখানে পড়ি, শুনি, অনেকেই ধর্মবাণী উপদেশ দিয়ে থাকে। ধর্ম উপদেশ এটা ভালো, খারাপ নয়, কিন্তু আমাদের জীবনে আমরা কতটুকু নিজের জীবনকে গঠন করতে পেরেছি? আমি যদি মিথ্যায় আশ্রিত হয়ে থাকি, আমি পাপে আশ্রিত হয়ে থাকি, আমি যদি অন্যায় বাক্য ভাষণ করি, আরেকজনের যদি ক্ষতি সাধন করি, আরেকজনের যদি আমি যদি খারাপ চিন্তা করি, আরেকজনকে দুঃখ দেওয়ার জন্য চিন্তা করি, আরেকজনকে ঠকানোর জন্য চিন্তা করি, তাহলে ধর্ম আমার মুখে থাকতে পারে, আমার অন্তরে পৌঁছায় না। আমাদের অন্তরের ভিতরে না পৌঁছলে তো এই ধর্মের স্বাদটা পাওয়া যাবে না। ধর্ম এটা বাহিরের নয়। বুদ্ধ বলেছেন, মানন চাপা জানাতি ধাম্মে চাপা জানাতি। ধর্মকে উপলব্ধি করতে চাইলে মন লাগবে, মনের পবিত্রতা সাধন করতে পারলে তখন এই ধর্মটাকে বোঝা যায়, জানা যায়। যেমন এতগুলো রূপ, রং, বৈচিত্র্য বুঝতে পারবে যে এই চক্ষু দিয়ে। যত প্রকারের রস রয়েছে এটা জানা যাবে শুধু জিহ্বা দিয়ে। মাথা থেকে পা পর্যন্ত আপনি যদি সব জায়গায়ও যদি ওখানে স্পর্শ করান, এই রসটা বোঝা যাবে না, শুধু জিহ্বাতেই রসটা বোঝা যায়। ঠিক তদ্রূপ চক্ষু দিয়ে যেমন রূপ, রং, বৈচিত্র্যকে দর্শন করতে পারে, ঠিক পবিত্র মন দিয়েই ধর্মকে দর্শন করতে পারে। আজকে এই কথাটা বানতে কেন বলেছেন? যেমন আজকে যদি মনে করেন এখানে বিভিন্ন স্যাটেলাইট আছে, হ্যাঁ, তাহলে ওটার এক একটা স্যাটেলাইটের এক একটা ক্ষমতা সম্পন্ন আছে। যার যতটুকু এরিয়া, যতটুকু ক্ষমতা সম্পন্ন, ততটুকু পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃত করতে পারে, হ্যাঁ, সে ক্ষমতা প্রদর্শন করতে পারে। ঠিক তদ্রূপ আমরা প্রত্যেকে এখানে মানুষ, প্রত্যেকে আমরা মাতা পিতা থেকে এসেছে পৃথিবীতে, মাটি আর মাটির দেহ এটা। কিন্তু এই দেহটাকে কে কি করেছে? একটা মাটি দেখা যায়, সে মাটিকে মাটির মতো ওখানে মাটিতে পড়ে রয়েছে। সে মাটির যতটুকু মূল্য, তার চাইতে যদি এই মাটি দিয়ে যদি ইট বানানো হয়, তখন দেখা যাবে যে এর মূল্যটা আরো বেশি, হ্যাঁ। তারপরে হাঁড়ি পাতিল বানালে এটা আরো বেশি। যত কিছু ওখানে এই পাথর থেকে শুরু করে, হীরা থেকে শুরু করে, হ্যাঁ, তো এই যা কিছু ওখানে মুক্তা থেকে শুরু করে, এটা কিন্তু মাটির অংশ। হীরাও মাটির অংশ। এই মাটি কঠিনে পরিণত হয়ে যখন হীরা এই কঠিন পরিণত হয়, তখন হীরাতে রূপান্তরিত হয়। আমরা মানুষ সবাই জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে কেউ কিন্তু ভালো না, খারাপও না, কেউ সৎ না, কেউ অসৎ না, কেউ জ্ঞানীও না, অজ্ঞানীও না। কিন্তু আমরা এই মাটির দেহকে আমরা কি বানিয়েছি, এইটা আমাদের বোঝার বিষয়। আমাদের যদি কাজের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা সদ্গুণ রাশিকে যদি ধারণ করতে না পারি, আমরা মাটিতে রয়ে যাব। আর যদি এই মাটিকে যদি আমরা যদি কি করি, আমরা সদ্গুণে গুণান্বিত করি। বুদ্ধ আমাদেরকে বলেছেন, তোমরা কি করবে? তোমরা এই মাটির দেহকে এমনভাবে রূপান্তরিত করবে, তোমার কাজের দ্বারা কোনো পাপ কাজ করবে না, বাক্যের দ্বারা তুমি কোনো পাপ বাক্য ভাষণ করবে না। তোমার মনটাকে পরিশুদ্ধ করো, তোমার মনের যা কিছু পাপ এগুলোকে দূরীভূত করো। আমাদের মনের ভিতর লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, আরও কত কিছু, হ্যাঁ। তাহলে যা কিছু ওখানে মিথ্যে দৃষ্টিগুলো আছে, আমরা যদি এই মনের ভিতর থেকে যদি এইগুলো যদি পরিত্যাগ করতে পারি, তাহলে এই পৃথিবীতে আমাদের আপন পর বলতে তো আর কোনো ভেদাভেদ থাকে না। আমরা
নিজেরাই জন্ম নিয়ে এই মাটিকে যদি মাটির কাছে যদি রেখে দিই, তাহলে আমাদের মূল্যায়নটুকু কতটুকু বাড়বে? যারা একটা মাটি কি ওখানে হীরার মূল্য বুঝবে? আপনারা কি মাটিকে কি হীরার দামে ওগুলো নেবেন? নেবেন না। এই মাটি কঠিনত্ব পরিণত হয়ে হীরাতেই রূপান্তরিত হতে হবে, তখনই সেই মাটিতে হীরার দামে ওখানে পাওয়া যাবে। প্রত্যেকে আমাদের এটা দেখো, বুদ্ধ এখানে অনেক কিছু চিন্তা করেছে। এখানে এই দেহটাকে এইভাবে করতে হবে, তা নির্বাণের মতো। নির্বাণ কি? হ্যাঁ, নির্বাণ কোনো জিনিস না। নির্বাণটা এটা উপলব্ধির বিষয়। যার কায়ু শুদ্ধ, যার বাক্য শুদ্ধ, যার মন পবিত্র, যার চিত্ত স্থির বিক্ষিপ্ত নয়, যার মনের মধ্যে কোনো পাপ থাকে না, সে সকল প্রকার সংযোজনকে ধ্বংস করেছে, মনটাকে জয় করেছে, চিত্তটাকে জয় করেছে, এই পৃথিবীর সমস্ত কিছুকে জয় করেছে, তাহলে সেই মাত্র এই নির্বাণটাকে উপলব্ধি করতে পারবে। এটা উপলব্ধির বিষয়। কিছুক্ষণ আগে যে বলেছি না, যার প্রিয় নেই সে কিন্তু প্রিয়ের মূল্য বুঝে না, হয় নাকি না? আপনি মনে করেন আপনার প্রিয় মানুষ যদি অনেক বছর পর আপনি দেখলেন, আপনার মনের মধ্যে কত আনন্দ, এই আনন্দ কি ভাষায় প্রকাশ করা যাবে? যাবে না। তাহলে একজন মানুষ যখন সে কায়কে শুদ্ধ করতে পারে, বাক্যকে শুদ্ধ করতে পারে, মনের সকল প্রকার পাপগুলোকে দূরীভূত করতে পারে, তাহলে সে সুখ শান্তি লাভ করতে পারবে না? হ্যাঁ, সেই সুখ সেই শান্তিটাকে তো এমনি মানুষ তো বুঝতে পারবে না। যে মানুষ সবসময় পাপ চিন্তা করে, অন্যায় চিন্তা করে, মানতে তো এগুলো সবই বলে। হ্যাঁ, বুদ্ধ উনি এতগুলো ধর্ম দেশনা দিয়েছেন, এতগুলো উপদেশ দিয়েছেন, 84,000 ধর্মস্কন্ধ বর্ণনা করেছেন, 31 প্রকার লোকভূমিকে বর্ণনা করেছেন, কিন্তু সাধারণ মানুষেরা এগুলো বিশ্বাস করতে চায় না। বুদ্ধ ধর্মপথের কথায় বুদ্ধবর্গের প্রথমেই বলেছেন, হ্যাঁ, আকাশে চাপাতার নাত্তি সামান্য নাত্তি বাহিরে পাপাঞ্চ বিরত পাজা নিপাপাঞ্চ তথাগতা। আচ্ছা দেখুন তো, এই আকাশের মধ্যে ওখানে কোনো চিহ্ন আছে? একটা কোনো প্রাণী, কোনো একটা পাখি, কোনো একটা মেঘ যখন চলে যায়, হয়তো ওখানে সাথে সাথে ছায়াটা থাকে, কিন্তু চলে যাওয়ার পরে ওখানে আর কোনো চিহ্ন ওখানে থাকে না। বুদ্ধির চিন্তা, চেতনা, উপদেশ, শিক্ষা, এটাকে কেউ ওখানে বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে যারা সেইভাবে নিজেকে অতিক্রম করতে পেরেছে, যারা উপলব্ধি করতে পেরেছে। একটা জিনিস যেমন ময়লাতে আচ্ছন্ন থাকলে যেমন পরিষ্কারকে বোঝা যায় না, হ্যাঁ, সে ময়লা থেকে উত্থিত হয়ে পরিষ্কারের জায়গাতে ওখানে যেতে হবে, তখনই সে তার প্রশান্তিটা লাভ করে। ঠিক তদ্রূপ বুদ্ধ ওখানে যে ধর্মগুলোকে দেশনা দিয়েছেন। এখন আমাদের যদি, এখন আমি যদি চিন্তা করি, আমি 5টা শীল পালন করতে পারি না, আমি 8টা শীল পালন করতে পারি না, সারাদিন নানান ধরনের মিথ্যা বাক্য ভাষণ করে, হ্যাঁ, আরেকজনের অন্যায় চিন্তা করে, আরেকজনেরা কি করে, এই অভিজ্ঞতা এগুলো যদি থাকে, তাহলে সে মানুষটার সারাদিন চিন্তাটা থাকে কি, ওই যেগুলো সবসময় দেখে এগুলো নিয়ে চিন্তা থাকে। ওর জ্ঞানটা এতটুকু, ওর বাইরের জ্ঞান আছে কিন্তু ভিতরের জ্ঞান নেই। হ্যাঁ, বুদ্ধ কোথায় থাকেন? বুদ্ধ পর্বতের চূড়ায় অবস্থান করেন। চূড়ার জায়গা খুব ছোট হয় নাকি না, কিন্তু নিচের জায়গা অনেক বড়। যারা উপরে ওঠে সেই বেশি দেখতে পায়। তাহলে যত বেশি নিজের এই কায় বাক্য মন এগুলোকে উপরে তুলতে পারেন, তাহারা তত বেশি এই পৃথিবীর সব কিছু দেখতে পারে। হ্যাঁ, আপনারা মনে করেন একটা জিনিস যদি উপরের দিকে যত তুলেন, ওর ভিউটা তত বেশি, স্পেসটা তত বেশি পড়বে, হয় নাকি? নিচে থেকে ছোট দেখা যাবে, যত উপরে উঠবে কিন্তু তত বিরাট এরিয়াটা দেখা যাবে, হয় নাকি? একজন মানুষও যখন তার
শীল সমাধি প্রজ্ঞা জ্ঞান উপরের দিকে তুলে, সে তত বেশি এই লোকগুলোকে এগুলো থেকে দেখতে পায়। কিন্তু যাদের শীল সমাধি প্রজ্ঞা নেই, যাদের কোনো নীতি নেই, যাদের কোনো সততা নেই, যাদের কোনো সত্যতা নেই, যাদের কোনো জ্ঞানও নেই, যাদের কোনো মানও নেই, সম্মানও নেই, মর্যাদাও নেই, সে মানুষ এই পৃথিবীতে করতে পারবে না, এর কোনো পারবে না এমন কোনো কাজ নেই। কারণ আপনাদের গায়ের যদি আমি পোশাকটা যদি বলি, এই পোশাকটা যদি আপনার যদি পরিষ্কার এবং নতুন হয়, আপনি ময়লাতে ওখানে লাগাতে আপনার কিঞ্চিত হলেও খারাপ লাগবে, হয় নাকি না? কিন্তু সেই পোশাকটা যদি ময়লাযুক্ত হয়, তখন কিন্তু আপনার এত বেশি খারাপ লাগবে না। আমরাও নিজেরাই নিজেদেরকে এভাবে পরিশুদ্ধতা রাখতে পারি। হ্যাঁ, কেউ যদি মনে করেন না, আমি যদি ভালো পথে চলি, আমি যদি সৎ পথে চলি, আমি যদি নীতির পথে চলি, আমাকে তো কেউ মূল্যায়ন করছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে ভালো, আমি তো আরেকজন আমাকে ভালো বলার জন্যই তো না, আমি নিজের পরিশুদ্ধতার জন্যই তো আমরা করছি। এটা চিন্তাটা থাকলে তাহলে আর অন্য কোনো চিন্তাটা আসে না। আবার যদি এটা মনে করেন আমি ভালো পথে চলি, আমি নীতির পথে চলি, আমি সৎ পথে চলি, এটার জন্য আমাকে মানুষ ভালো বলতে হবে, আমাকে প্রশংসা করতে হবে, আমাকে সম্মান করতে হবে, আমাকে পূজা করতে হবে, তাহলে তো শেষ। হ্যাঁ, আপনি কাজ শুদ্ধ কেন করছেন, বাক্য শুদ্ধ কেন করছেন, মনটাকে কেন পবিত্র? আমি নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য, নিজের আত্মমুক্তির জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, এগুলোর জন্যই আমাকে করতে হবে, মানুষকে দেখানোর জন্য না, হয় নাকি না? বুদ্ধ যখন ওখানে ধর্মদান এবং উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ওনাদেরকে কোনো ওখানে ধনী গরিব নেই, সবাই অষ্ট পরিষ্কার নিয়ে সবাই বিচরণ করতেছে। হ্যাঁ, এখানে জ্ঞানের এত জ্ঞানের কোনো সারা দিন রাত্রি জ্ঞানের এগুলো বলে লাভ নেই। হ্যাঁ, এই জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু নিজেকে রক্ষা করার জ্ঞানটা আসলে খুবই কঠিন। সারা জীবন আপনি যদি মনে করেন, একজন দায়িকও যদি বলে সারা জীবন আপনি পঞ্চশীল পালন করে যদি থাকতে চান, হ্যাঁ, আপনি বলতে পারবেন এই সারা জীবন পঞ্চশীল পালন করতে গিয়ে আপনার কত দুঃখ দুর্দশা গেছে, হয় নাকি না? তাহলে মিথ্যাচারীরা কি বুঝবে শীলের মর্যাদা? হ্যাঁ, ধার্মিক মানুষ বুঝে ধর্মের মহত্ব, আর অধার্মিক মানুষ ধর্মের মহত্ব বুঝে না। হ্যাঁ, সেই জন্য ওখানে ওখানে লিখেছেন এগুলো, এই যে লৌকিক লোকোত্তর, বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, এগুলো কিন্তু অনেক কিছু কি হয়। ভান্তেজি বলেছেন সত্য বোঝার জ্ঞান না থাকলে প্রকৃত ধর্ম জানতে পারে না। আবার যারা অজ্ঞানী তাদেরকে মিথ্যে দিয়েও সান্ত্বনা দেওয়া যায়। অন্ধের কথা আছে না, সে নিজেই তো জানে না, সে নিজেই তো দেখে না, সে যদি না দেখে আরেকজন অন্ধ আছে, ওর কথাগুলো ওই আরেক অন্ধও সেই ধরনের বুঝবে। কিন্তু যার চক্ষুষ্মান, যে চোখে দেখতে পায়, সে কিন্তু এটাকে বিশ্বাস করবে না। আমরা চোখ মেলে যতটুকু দেখি, চোখ বন্ধ করে তার চাইতেও বেশি দেখা যায়। হ্যাঁ, কেউ যদি বলে যে এক চোখে বেশি দেখে নাকি দুই চোখে বেশি দেখে, হ্যাঁ, আসলে দুই চোখের চাইতে এক চোখে বেশি দেখে। হ্যাঁ, কেন বলে? যখন কোনো একটা দূরের জিনিস আমরা দেখতে চাই, তখন দুই চোখ না, আমাদের এক চোখটা দিয়ে দেখতে হয়। হ্যাঁ, এটা এমনি না, এটা বিজ্ঞান ভিত্তিক কথা। সেটার উত্তরটা আমি দেব কারণ এই চক্ষু দিয়ে একটা দৃষ্টি যায়, এই চক্ষু দিয়ে একটা দৃষ্টি যায়। যখন আমরা দূরের জিনিস দেখি, এই দুইটা দুই দিকে চলে যায়, তখন আমরা দূরের জিনিস স্পষ্টভাবে দেখি না। একটা চোখ দিয়ে দিলে সোজা করে ওটা অনেক দূর দেখা যায়। এটা বিজ্ঞান দৃষ্টিতেও কথা বলেন, এক চোখে বেশি দেখা যায়, তবে আবার সব সময় না। হ্যাঁ, আমাদের সামনে যেগুলো দেখতে, আমাদের দুই চোখ দিয়ে দেখতে হবে। যাই হোক, এটা কোনো বান্তা এখানে উপদেশ দিচ্ছেন, দেশনা দিচ্ছেন, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলে, আনন্দ দিয়ে, নানান ধরনের কথা বলে এই সময়গুলো দেওয়ার জন্য বান্তা এখানে বলতেছেন। এখানে হাজার হাজার মানুষ শুনতেছে, শুধু বৌদ্ধরা, বিভিন্ন মানুষেরা এখানে শুনতেছে।
আমি দেহের কথা বলছি, আমি মনের কথা বলছি, আমি এই শরীরের কথা বলছি, এই চিত্তের কথা বলছি। এই পৃথিবীতে যারা মানুষ আছে, হ্যাঁ, যারা বিশ্বাস করতে চায় তারা শুনে তাদের ভালো লাগবে। এটাই হচ্ছে যেটা হয় নাকি না। আমরা সবাই ভালো হতে চাই, সবাই ধর্মপথে চলতে চাই, ধর্মের নীতিতে আসতে চাই, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে একটু প্রশ্ন করি। হ্যাঁ, আমরা তো ধর্ম আচরণ করি, এতগুলো মিথ্যে পাপ অন্যায় কর্মপথে চলে, যদি এই ধর্মপথে চলে বলি, তাহলে ধর্মকে অবমাননা করা হয় নাকি না। ধর্ম খুবই পবিত্র, অর্থাৎ যে মনের পাপগুলোকে দূরীভূত করে। আমরা যেমন এই পানি দিয়ে অনেক কিছু বাইরে ব্যবহার করি, কিন্তু যখন আমরা খাবার জন্য যখন পানি লই, এই পানিগুলোকে আমরা জীবাণুমুক্ত পরিষ্কার পানি আমরা পান করতে চাই। যেহেতু এই পানিগুলো ভিতরে পৌঁছতেছে, এটা বাহিরে না, একটু ব্যতিক্রম হলে আমাদের নানান প্রকারের ব্যাধি ওখানে সৃষ্টি হতে পারে, রোগ সৃষ্টি হতে পারে, হয় নাকি না। ঠিক তদ্রূপে আমরা ধর্ম মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে। আমরা যখন এটাকে সঠিকভাবে না দিয়ে যদি অন্যায়ভাবে যদি মানুষের কাছে এটা উপস্থাপন করা হয়, তখন কিন্তু ওই যে বলা হয়, একটা আহারের মধ্যে যদি ওখানে বিষ মিশ্রিত করে দেয়, এটাও কিন্তু মার্ডারের মানে আসামি হতে পারবে, হয় নাকি না। একজন মানুষকে যেমন হত্যা করা যায়, ঠিক তদ্রূপ আহারের মধ্যেও বিষ মিশ্রিত করলেও এটাকে হত্যা করা যায়, এটাও মার্ডার করা যায়। কথা ঠিক আছে নাকি নেই। ঠিক তদ্রূপ মানুষের প্রতিটা মানুষের একটা মনের মধ্যে একটা পবিত্রতা সাধন করা, সেই মানুষ নিজে থেকে অনেক কিছু হতে পারে। একটা ছোট গাছ, এটা অনেক বড় হতে পারে, মানে বটবৃক্ষ বুধিবৃক্ষগুলো আছে না, ছোট একটা বিচি একটা বিরাট গাছে রূপান্তরিত হতে পারে যদি এটা হেতু প্রত্যয় পায়। ঠিক তদ্রূপ প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর মধ্যে আমরা যারা মানুষ, আমরাও ছোট থেকে এইভাবে বড় হতে পারি, অর্থাৎ সেই নিজের জ্ঞানের উৎকর্ষতা সাধন করতে পারে একটা লৌকিক আর একটা লোকোত্তরের দিকে। লৌকিকের দিকেও অনেকেই অনেক কিছু করেন, আর একটা পরমাত্মিক দৃষ্টিতেও এটা আছে। বুদ্ধ বলেছেন, ঠিক আছে, কেউ যদি যেটা কাজ করে এটা আপনাদের বিষয়। একজন কৃষক, সে চাষ করতেছে, বুদ্ধ বলতেছে, ঠিক আছে, তুমি ফসল ফলাও, আমিও একটা ফসল ফলাই। তুমি চাষবাস করে তুমি ওখান থেকে ফসল পাও, ফল পাও, আমিও যে চাষবাস করি আমিও ওখানে নির্বাণের সদৃশ ফল পাই। বুদ্ধ বলেছে না। বুদ্ধ তো ওই কৃষককে বলে নাই তুমি ফল পাও না, এটা তো বলে না। তুমি যেটার কাজ করো, যেটা চাষ করো, তুমি সেটার ফল পাও। আমিও যেটা চাষ করি আমিও সেটার ফল পাই। তোমার যদি আমার ফল পেতে হয় তাহলে আমার কর্মপথ নিতে হবে, আর তোমার কর্মপথে যদি আমি তোমার ফল পেতে চাই তাহলে তোমার কর্মপথ আমাকে নিতে হবে। কথা ঠিক আছে নাকি না। তাহলে যে কর্মপথে থাকে সে তাহাকে নিজেদেরকে ওইভাবে রক্ষা করতে হয়। আজকে এই কথা বলার এখানে কথাটা এসেছে যে মানুষেরা অনেকেই যে একটা বিশ্বাস করে না, দেব দেবতা বিশ্বাস করে না, এই অলৌকিক শক্তিগুলো বিশ্বাস করে না। তারপর হচ্ছে যে এই পৃথিবীর প্রাণীদের সত্যদের যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটা বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসটা আমাদের করতে হবে। যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ, তাহলে মানুষের মন যখন পবিত্রতা হয়, হ্যাঁ, তখন যেভাবে সেটা শান্তি লাভ করে, সুখ লাভ করে, আর যারা পাপক্লিষ্ট মানুষ সেটা উপলব্ধি করতে পারে না। তো সেই জন্য যেমন ওখানে সারসংগ্রহ বইটি ওখানে আছে, এই পৃথিবীতে যখন মানুষের মধ্যে এত পাপ ছিল না, এত অরাজকতা ছিল না, তখন এটা স্বর্গের মতো সবাই সুখ শান্তি লাভ করত। যখন তাহাদের এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই তৃষ্ণা, ক্লেশ এগুলো বর্ধিত করেছে, তখন আস্তে আস্তে তাতে পুণ্যের প্রভাবগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও প্রত্যেকের মনে করতে হবে, পৃথিবীকে আপনাদের এত রূপ রং বৈচিত্র্য দিয়ে সাজাতে হবে না। কায়কে সাজান, বাক্যকে সাজান, মনটাকে পবিত্রতা করেন। আজকে যদি সবাই যদি মনের এত পাপ না থাকতো, আমার মনে হয় মানুষকে দেখে
কোনোদিন কেউ ভয় পেত না। হ্যাঁ, মানুষ মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হতো, মানুষ মানুষের প্রীতি আনন্দ লাভ করত, এখানে পর থাকতো না, সবাই আপন হয়ে যেত। কিন্তু আমাদের এই মনের মধ্যে যত পাপ, এগুলো বর্ধিত হবে। আমরা মানুষদেরকে ভয় করি। কেন ভয় করি? সে আমাকে নিন্দা করতে পারে, তিরস্কার করতে পারে, খারাপ বলতে পারে, আমার অনিষ্ট করতে পারে, হয় নাকি না? সে আমাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তাহলে যখন মানুষের মধ্যে পাপ থাকবে না, তাহলে আর এই ভয়গুলো থাকবে? হ্যাঁ, কাউকে যদি জিজ্ঞাসা করি, মানুষকে যতটুকু ভয় করে অন্যান্য প্রাণীকে এতটুকু ভয় করে না। আসলে ভয়ই করতে হয়। কেন? কারণ একজন মানুষ খারাপ অন্যায় কাজ না করলেও ওকে মানুষ নিন্দা করে, তিরস্কার করে। মানুষের এই মুখটা এত যে খারাপ, হ্যাঁ, কোনো অস্ত্র শস্ত্র খারাপ না, মানুষের মুখ যে এত খারাপ, আবার মুখ যে এত ভালো। হ্যাঁ, এই পৃথিবীতে যদি কেউ জ্ঞানীও হতে চায়, এই মুখটা লাগবে। ভালো কথা শুনতে হবে তো, জ্ঞানের কথা শুনতে হবে তো। আপনি মুখ দিয়ে বলতে না পারলে আরেকজনের সেটা জ্ঞানের পথে চলবে কি করে? তাহলে মুখ দিয়ে বললেও জ্ঞানের কথা, তাও মুখ দিয়ে। কিন্তু আরেকজনকে দুর্ভাগ্য ভাষণ করতে হলেও কিন্তু এই মুখ দিয়ে, হয় নাকি না? তাহলে এই মুখটাকে উপরেও নেওয়া যায়, নিচেও নেওয়া যায়। এটা কত বড় অদ্ভুত! আর অন্য কোনো কিছুতে এতটুকু উপরে আর নিচে নেওয়া যায় না, কিন্তু এই মুখটাকে নেওয়া যায়। কথা সত্য না মিথ্যা? আপনাকে একজন আঘাত দিতে পারবে, সে আপনাকে তিলে তিলে দুঃখ দিতে পারবে, কিন্তু মুখ দিয়ে আপনার হৃদয়ের ভিতরে এত বেশি আঘাত দিতে পারবে, আপনি সহ্য করতে পারবেন। কথা সত্য না মিথ্যা? কেউ যদি ওকে বারবার বাহির দিয়ে আঘাত দেয়, জ্বালা যন্ত্রণা অনুভব করে। কিন্তু মানুষের হৃদয়ে যখন মানুষ এই দুর্ভাগ্য ভাষণ করে, সেজন্য বানতে বলেছে আড়া আছে না, আড়া। হ্যাঁ, কারো গাড়াই দিয়ে যদি আড়া দিয়ে যদি কাটা হয়, কেমন ব্যথা! তার চাইতে বেশি ব্যথা মানুষের এই মুখের বাক্য। যাই হোক, আমরা নিজেরাই নিজেকে মাটি বানাই, আবার নিজেরাই নিজেকে হীরা বানাই। হ্যাঁ, কথা ঠিক নাকি বেঠিক? বুদ্ধ আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন, আপনাদেরকে শিল দিয়েছেন, পঞ্চশীল অষ্টশীল বেঁচে দেন, হয় নাকি? কিন্তু এই পঞ্চশীল সারা জীবন পালন করা, অষ্টশীল পালন করা খুবই কঠিন। হ্যাঁ, হয়তো বলবে যে মিথ্যার রাজ্যে কি সত্যের কোনো মূল্য আছে? হ্যাঁ, হয়তো সেটা বলবেন। পাপের রাজ্যে কি কোনোখানে পুণ্যের মূল্য আছে? সেটা বলবেন। কিন্তু আসলে সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, এখানে যদি মানুষের মধ্যে থেকে যদি ওখানে নিজে সৎ পথে চলতে না পারে, মানুষের সেই লোকালয় এগুলো পরিত্যাগ করে বনে জঙ্গলে পশু পাখিদের সাথে ওখানে বিচরণ করাও অনেক ভালো। তবুও পাপী এবং মানুষের এই পাপী অন্যায়কারীদের সাথে ওখানে বিচরণ করার জন্য বুদ্ধ মানা করেছে, হয় নাকি না? তো এই যাই হোক, প্রত্যেকের এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, এটা অনেক কিছু হতে পারে। বানতে মাঝে মধ্যে চিন্তা করে, মাঝে মধ্যে ভাবে, অনেকে অনেক কিছু মনে করে। হ্যাঁ, সব কিছু দেখতে চায়, সব কিছু তো দেখার বিষয় না, এটা তো বোঝার বিষয়, উপলব্ধির বিষয়। হ্যাঁ, আমাকে কেউ বুঝতে হলে আমার মতো মন তৈরি করতে হবে, আমার মতো ত্যাগ করতে হবে, আমার মতো সংযমতা অবলম্বন করতে হবে, হয় নাকি না? কিন্তু এর আগে তো আমাকে বোঝানো যাবে না, আমাকে উপরে দেখলে কি হবে? এখানে যা বলতে এসেছি, আমি তো ওখানে 1 ঘন্টা আগেও চিন্তা করি নাই এই কথাগুলো বলবো। হ্যাঁ, ভাঙতে এখানে এই কথাটা বলার অর্থটা হচ্ছে মানুষের মনের মধ্যে যে একটা অবিশ্বাস, এই অবিশ্বাস এটা পরিত্যাগ করতে হবে। বুদ্ধ বলেছেন শ্রদ্ধাকে বিশ্বদৃশ। হ্যাঁ, দেখুন এখানে যা কিছু একটা উন্নত উৎকৃষ্ট জাতের যদি বীজ না থাকে, আমি উন্নত এবং উৎকৃষ্ট ফল লাভ করতে পারবো না। আমার বীজ লাগবে,
আমার বীজটা যত পরিপক্ক হয়, এটা উন্নত হয়, ভালো জাতের হয়, আমি এটাকে সংরক্ষণ করে, এটাকে পরিচর্যা করে আমি ভালো ফলের কিছুটা লাভ করতে পারব। কিন্তু এই বীজটা যদি খারাপ হয়, অনুন্নত জাতের হয়, আমি এটাকে উন্নত বানাতে পারবো? তো বুদ্ধ শ্রদ্ধাকে বীজ সদৃশ বলেছেন। যার তীরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে তার বুদ্ধের কথাগুলো তো বিশ্বাস করবে না, এই নিয়ম নীতিগুলো সে মেনে চলবে না। তো নিয়ম নীতি মেনে না চললে ও বুঝবে কি করে? হ্যাঁ, তাহলে ও ফল পেতে পারবে না। সেজন্য বুদ্ধ শ্রদ্ধাকে বীজ সদৃশ বলেছেন। হ্যাঁ, তো এখন যদি আমরা যদি বলি যে যাদের মধ্যে কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, ওখানে বলে কোনো লাভ নেই। আমাদের অনেক শত শত মাস্টার আছে না, সব ছাত্রকে পড়াতে পারে না। তো যে কথা শুনে, যে বাধ্যগত হয় নাকি না, যে নিয়ন্ত্রণে আছে হয় নাকি না, যে আকাঙ্ক্ষা করে, তখন তাকে শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, মাস্টার হলে সব ছাত্রকে পড়ানো যায়, এটা হয় না। আমি জ্ঞানী হলে সবাইকে জ্ঞান দিতে পারবো, তাও হবে না। হ্যাঁ, যারা শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, তাদেরকে আমি দিয়ে কোনো লাভ নেই। একেবারে সোজা কথা। হ্যাঁ, অন্ধ হন্ধ বিকলাঙ্গ প্রতিবন্ধু কত প্রকারের মানুষ আছে, ঠিক ঠিকানা নেই। সম্যক দৃষ্টি, মিথ্যে দৃষ্টি, কত ভাগ দৃষ্টি, অন্যান্য কর্মপথে, অন্যায় কর্মপথে আছে, এগুলো কোনো হিসাব নেই। আমি গম মানুষকে ভালো পথে আনতে কত কষ্ট হয়ে যাচ্ছে, এই আঁদা হানা বের লেঙ্গা ফঙ্গু এগুলো দিয়ে আমার টানাটানি করার সময় নেই। কথা ঠিক নাকি বেঠিক? যদি বলেন বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি, আর যদি বলেন বিশ্বাস করবেন না, আমি আপনাদের টানাটানি করে লাভ নেই। কারণ স্বাধীনতা তো হয় নাকি না? আপনার নরকে যেতে হলেই আপনার যেতে পারবেন, স্বর্গে যেতে মনে হলেই স্বর্গে যেতে পারবেন। আপনি যদি মাটির টুকরো বানাতে চান, মাটির টুকরো বেঁচে পারবেন। আর হীরের টুকরো বানাতে চাইলে সেটাও আপনার স্বাধীনতা। হ্যাঁ, আর স্বর্গ নরক আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, বাঘটা তো আমাকে দেবেন না, হয় নাকি না? আর বাঘের প্রত্যাশা করলে তো এটা কোনোদিন পাওয়া যাবে না। যারা জ্ঞানী, যারা গুণী, যারা এই পৃথিবীতে আলো দেয় সূর্যের মতো, তারা পৃথিবীর কাছ থেকে কোনো কিছু চায় না। তারা মানুষদেরকে, প্রাণীদেরকে অবিরতই তারা দিয়ে যায়, তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। এই পৃথিবীতে যারা এই জ্ঞানী গুণী মানুষ, তাদের নিজের জীবনকে উৎসর্গ করে তারা প্রাণীদের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, মানুষের হিতের জন্য, হ্যাঁ, দেশ সমাজ বিশ্বের জন্য তারা অকাতরেই তারা এই শ্রমগুলো দিয়ে যায়। তারা কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। হ্যাঁ, তাহলে কারো যদি কোনো কিছু প্রত্যাশা থাকে, তার মধ্যে কোনো কিছু যদি প্রত্যাশা থাকে, সে কিন্তু ওই কাজের সাথে যথাযথভাবে এটা হবে না। প্রত্যাশা না করাটাই ভালো। আমি যদি এটা চিন্তা করি আমি কতটুকু পেয়েছি, আমি কতটুকু দিচ্ছি, এই চিন্তাটা আমার কাছে নেই। আমি চাই যারা এই সৎ নীতির কর্মপথে চলে, কে কতটুকু বিশ্বাস করে, কে কতটুকু শ্রদ্ধা করে, কে কতটুকু জানতে চায়, কে কতটুকু উপলব্ধি করতে চায়, এটাই হচ্ছে আমার বিষয়, আর অন্য কোনো কিছু না। যাদের হবে না ওগুলো দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ, একটা জিনিস মনে করেন, একটা ধারণ ক্ষমতা আছে, এতটুকু পর্যন্ত এর নিতে পারবে, এর চাইতে আর বেশি নিতে পারবে না, তাহলে আমি চেষ্টা করে কোনো লাভ নেই। ঠিক আছে নাকি নেই? এই পৃথিবী যদি স্বর্ণেরও যদি হয়, মানুষ কি শান্তি পাবে? শান্তি পাবে না। কিন্তু মানুষের কাজ শুদ্ধ হবে, বাক্য শুদ্ধ হবে, মনের পবিত্রতা অর্জন করতে পারবে, তখন কিন্তু তারা মানে শান্তিতে থাকতে পারবে, হয় নাকি না? তাহলে বুদ্ধ আমাদেরকে সে মৈত্রীর বাণী, অহিংসার বাণী, ত্যাগের বাণী দিয়ে আমাদের এই জীবজগতের প্রাণীদেরকে মুক্ত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। হ্যাঁ, কেন আমাদের কর্মপথ? বুদ্ধ বলেছেন যে আমাদেরকে এই যে পিণ্ডাচরণ করে কে হলেও নিজের জীবনটাকে কি করা, পরিশুদ্ধ রাখা। হ্যাঁ, তাই বলে আমরা একেবারে নিঃস্ব,
আমরা একেবারে মানে দরিদ্র, আমরা একেবারে একেবারে আমাদের কোনো কিছু নেই, তা নেই। হ্যাঁ, তা কিন্তু নয়। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে কি, যার শীল গুণে বিভূষিত হওয়ার জন্য, শীল সমাধি প্রজ্ঞায় উন্নত হবার জন্য যে ত্যাগ করতে পারে, যার ধৈর্য থাকবে, যার সংযমতা থাকবে, যার ক্ষমা মৈত্রী এগুলো থাকবে, তারই ধ্যান। হ্যাঁ, ধ্যান মানে মনে করেন চোখ বন্ধ করে বসে থাকা নয়। কান্তি পারমাং তাপ তিতিক্ষা, ক্ষমা ধৈর্য সহ্যই হচ্ছে পরম তপস্যা। এখন কি বান্তের কথা বোঝা যাচ্ছে? ক্ষমা ধৈর্য সহ্য এটা হচ্ছে যে পরম তপস্যা, হয় নাকি না? যার কাছে ক্ষমা নেই, যার কাছে ধৈর্য নেই, যার কাছে সহ্য নেই, এখানে কোনো ধ্যান নেই। কিন্তু আমরা ধ্যান মনে করতেছি কোথায়? চোখ বন্ধ করে বসে থাকা, হয় নাকি না? চোখ বন্ধ করে আমাদেরকে এটা চিত্তটাকে একাগ্রতা সাধন করতে হবে, এটা আমাদের কৌশল। কিন্তু এটাকে অবলম্বন করে আমাদের মনের উৎকর্ষতা সাধন করতে হবে। সেটা হচ্ছে যে আমার এই ক্ষমা মৈত্রী ধৈর্য, হ্যাঁ, সহ্য, এগুলোকে আমাকে বর্ধন করতে হবে। কারণ এই পৃথিবীতে কত কিছু আছে। বানতে কিছুদিন আগে ওখানে দেশনায় বলেছেন, পাটাবি সামো নো বিরুচ্চাতি ইন্দ্রকিলো পামো তাদি সুব্বত রাহা দো বা অপেতা কাদ্দামো সংসারানা বাবান্তি তাদিন। ধর্মপদের কথায় ওখানে বলেছেন। হ্যাঁ, পাটাবি সামো নো বিরুচ্চাতি, দেখুন মাটি, এই মাটির উপরে কত অত্যাচার চলতেছে। হ্যাঁ, কত কাটাকাটি, হ্যাঁ, হয় নাকি না? এই মাটির উপরে কত অত্যাচার চলতেছে না? যার যেমন ইচ্ছে তেমন করতেছে। এই মাটি কি কোনো কিছু বলে? আমাকে মারে কেন? আমাকে আঘাত দেয় কেন? আমাকে এত অত্যাচার করে কেন? আমাকে পোড়ায় কেন বলে? হ্যাঁ, তাহলে আমাদেরকে এই মাটির মতো হতে হবে। পাঠাবি সামো নো বিরজ্জাতি ইন্দ্রকিল পামো তাদি সুব্বত। ইন্দ্রকিল স্তম্ভ দেখা যায় না, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে স্তম্ভ বায়ুর চতুর্দিকে প্রবল প্রবাহিত বাতাস প্রবাহিত হলেও এই ইন্দ্রকিল স্তম্ভকে নাড়াচাড়া করতে পারে না, স্থির থাকে। হ্যাঁ, আমরা এই কায়টাকে যদি স্থির করি, আমাদের এই বাক্যটাকে যদি স্থির করি, হ্যাঁ, একটা মনে করেন কুটি যদি ওখানে যদি একটা বাঁশ যদি গেড়ে দেওয়া হয়, রোদে ওখানে পুড়তেছে, জ্বরে ভিজতেছে, হয় নাকি না? ঠান্ডায় ওখানে ফুলতেছে, হয় নাকি না? এইভাবে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু সহ্য করতেছে, পানি বাতাস সব কিছু, হয় নাকি না? এই কুটি কিন্তু কুটিতেই ওখানে আছে, ওখানে তার কোনো প্রতিবাদ নেই, তার ওখানে কোনো ধরনের জড়তা নেই। ঠিক তদ্রূপ আমাদেরকে এইভাবে হতে হবে। ইন্দ্রকিল ও পামো তাহাদি সুব্বত, এই ইন্দ্রকিল স্তম্ভের মতো করে আমাদের কায়ু শুদ্ধতা করে, বাক্য শুদ্ধতা করে, আমাদের বিভিন্ন সদ্গুণ রাশিকে আমাদেরকে বর্ধন করতে হবে। হ্যাঁ, রাহা দো বা আপেতা কাদ্দাম, সমুদ্র যেমন দেখা যায়, হ্যাঁ, দেখুন এই পৃথিবীতে এখানে নদী নালা খাল বিল, এখানে যত ময়লাগুলো ওখানে সব ওখানে সমুদ্রের মধ্যে যায়, হয় নাকি? আর সব ময়লাগুলো ওখানে ওরা ফেলে দিয়ে আবার পানিগুলোকে পরিষ্কার করে দেয়, আর এই পরিষ্কার পানি আবার ওখানে মেঘের আকার ধারণ করে সবাইকে আবার ওদিকে দিয়ে দেয়। কথা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, এই সমুদ্রের সে পরিষ্কার পানির মতো সবার মনটাকে করতে হবে। সমস্ত কিছুকে এগুলোকে দূরীভূত করে যারা এভাবে করতে পারবে, সংসারানা ভবন্তি তাদিন, তারা তাদের আর পুনঃ জন্ম পুনঃ সংসার ধারণ করতে হবে না। বুদ্ধ এই উপদেশটা দিয়েছে, হয় নাকি না? তাহলে আমরা তো এখানে বুদ্ধ অনেক কিছু উপদেশ দিয়েছে, শিক্ষাটা দিয়েছে। তো যারা শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, তারা কি করে ওখানে ফলটা পাবে? নীরবে থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাথায় তুলে নিয়ে সবাই নাচবে, খেতে পারলে লাভ পেলে
সুবিধা পেলে সবাই নাচবে। হ্যাঁ, বুদ্ধ কি ওখানে খেলার বোতল নাকি? বুদ্ধ সেই ধরনের না। বুদ্ধ এমন এক মানুষ, এমন এক প্রাণী, পানির মতো বললে পানির মতো, শক্ত কঠিন কঠোর যদি হীরার মতো না, যদি বলে হীরার মতো। হ্যাঁ, সত্যে ও একেবারে হীরার মতো। হ্যাঁ, আর যদি সব যা কিছু অধ্যয়নের যদি হয়, শিক্ষায় যদি হয়, এটা একেবারে পানির মতো। হ্যাঁ, বুদ্ধ সেইভাবে কঠোরতা ছিলেন। বুদ্ধের এক বাক্য দুই বাক্য না, কাউকে ওখানে মাপও দিতে পারেন না। কতটুকু দিতে পারেন, সাথ দিতে পারেন, কতটুকু আমাদের বিনিময়ের মধ্যে আছে। নিয়ম আছে যেভাবে, নিয়ম থেকে ওখানে আর অন্য কোনো কিছু করার অধিকার নেই। বুদ্ধ এমন কোনো ওখানে বলে নাই যে শুধু শীল বিনয় পর্যাপ্ত করেছেন বুদ্ধ। হ্যাঁ, অন্য কাউকে অধিকার দেয়নি ওখানে পর্যাপ্ত করার জন্য। কিন্তু এই নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। এখানে আরো অন্য কারো পর্যাপ্ত করার এখানে অধিকার নেই। আমরা এগুলোকে যদি যথাযথভাবে ধারণ করি, আমরা কেন এগুলো জ্ঞানের কাছে আসতে পারবো না? সেই জন্য বানতে কাউকে ওখানে দয়া মায়া দেখাতে চায় না। বানতে কি এখানে জানে না সব আপনারা কত দুঃখ জ্বালা যন্ত্রণা, সংসারে অভাব অনটন, রোগ শোক ভয় উপদ্রব, কত প্রকারের এতগুলো দুঃখের মধ্যে থেকেও, হ্যাঁ, এত কষ্টের মধ্যে থেকেও আপনারা কত আনন্দে মনে করেন। তাই আপনারা আনন্দে আছেন। আমি আবার দুঃখের কথা বলে আপনাদেরকে দুঃখ দিয়ে তো কোনো লাভ নেই। কথা ঠিক আছে নাকি নেই? কিন্তু এত এগুলোর মধ্যে যে দুঃখের মধ্যে আছেন, দুঃখটা উপলব্ধি করতে পারছেন। এখন দুঃখ যখন উপলব্ধি করতে পারছেন না, আপনাদেরকে দুঃখের কথা বললে তো আপনারাও শুধু দুঃখ পাবেন। হ্যাঁ, এখানে তো সংসারে সবাই দুঃখের মধ্যে আছে। বুদ্ধ বলেছে যে যতক্ষণ না পর্যন্ত মুক্তি লাভ করতে পারবেন না, হ্যাঁ, এই পুনঃ জন্ম ধারণ করতে হবে। হ্যাঁ, তাহলে কখন ওখান থেকে মুক্তি লাভ করতে পারবে? আপনার দেহটাকে জয় করতে হবে, মনটাকে জয় করতে হবে। এই পৃথিবীর যত কিছু আছে এগুলো সবাইকে ফেলে চলে যেতে হবে। কিন্তু ওই মনের তো দুঃখ সব এগুলো নিয়ে, যেগুলো ফেলে চলে যাবে, এগুলো চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক হয় নাকি না, ব্রেন স্ট্রোক হয় নাকি না? মানুষ কিভাবে ওখানে দিনে রাতে মারা যাচ্ছে। কথা ঠিক নাকি বেঠিক? আমরা নীতির পথে চলবো, সৎ পথে চলবো, ভালো পথে চলবো। যতটুকু আমরা পাই ততটুকুতে সন্তুষ্ট হয়ে থেকে আমরা যদি সবাই মিলেমিশে যদি জীবন অতিবাহিত, আমাদের আর দুঃখ তো থাকে না। কিন্তু মানুষ কতজন এখন দিন দিন মানুষের টেনশন, দুশ্চিন্তা, নানান কিছু দিয়ে স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে, হয় নাকি না? কিন্তু তবুও এই মন থেকে এগুলো দূরীভূত করতে পারছে না। এই সংস্কার থেকে যে কত প্রকারের দুঃখ, এখন যদি আপনাদেরকে বলি জন্ম থেকে যা কিছু দেখেছেন, শুনেছেন, খেয়েছেন, এগুলো মনে একটার পর একটা উৎপন্ন হচ্ছে। ধ্যানে বসলে 5 মিনিট ওখানে মন থাকে না, সারা জীবনের এগুলোতেই চলে যাচ্ছে, হয় নাকি না? তাই ওখানে সারা জীবন শুধু সংস্কার করতেই আছে। হ্যাঁ, চোখ বন্ধ করে 5 মিনিটও থাকতে পারছেন, তার মৃত্যুর পরে কোথায় যাবে? হ্যাঁ, সারা জীবন এই সংস্কারগুলো এগুলো থাকলে, অর্থাৎ এই চোখটা বাইরের জগতে থাকতে পারবে না, ভিতরের জগতে খুঁজতে হবে। এখন তো সারা জীবনের এগুলো তো মন থেকে ফেলতে পারছেন না। কথা ঠিক আছে? ওই যে আপনাদের মেমোরিগুলো আছে না, হয় নাকি না? মেমোরির তো চাপ দিলে তো ডিলিট করা যায়, হয় নাকি না? আবার মানে উল্টা পাল্টা করে তো ফরম্যাট করে তো করে, ওটা তো অনেক জিবি জিরো হয়ে যাবে, কেবি হয়ে যাবে, হয় নাকি না? জিবি থেকে কেবি হয়ে যাবে, তার মানে সবগুলো ওখানে নষ্ট হয়ে গেছে, হয় না? বেশি ফরম্যাট দিলে ওগুলো কি হয়ে যায়, মানে জিবিগুলো ড্যামেজ হয়ে ওখানে কেবি হয়ে যাবে, হয় নাকি না? এইভাবে যদি মানুষের মনটা যদি হইতো, তাহলে তো মুক্তির পথে সবাই আসতে পারত। কিন্তু মানুষের মনের এগুলোকে সহজে ছাড়তে পারে না। হ্যাঁ, এগুলো মুছে যায় না। এটা এমন এক ওখানে মানে মেমোরিতে লাগানো আছে, মানে ওটা সহজে মুছে ফেলতে পারে না। তো এইগুলো যদি মন থেকে যদি দূরীভূত করতে না পারেন,
তাহলে এই মুক্তির কর্মপথে কখন আসবেন? তো সেজন্য বুদ্ধ যখন আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন, যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন, অর্থাৎ ওরা মুক্তময় জীবন, প্রতিক্ষণ নিজেকে পাহারা দেওয়া, নিজেকে দেখা, নিজেকে রক্ষা করা, এটা কোনো বসে থাকা নয়, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। এই সংস্কারগুলো জন্মান্তরের সংস্কারগুলো একটার পর একটা উৎপন্ন হচ্ছে, ইহকালের সংস্কারগুলো একটার পর একটা উৎপন্ন হচ্ছে। তার মধ্যে যদি এই লৌকিকে এই সংস্কারে যদি নিমজ্জিত থাকে, তখন সে কি আর মুক্তি লাভ করতে পারবে? তো যাই হোক, প্রত্যেকেরই এটা মুক্তির কর্মপথে আসতে হবে। এখানে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখতে হবে। যারা এই পৃথিবীতে গুণী জ্ঞানীগণ, যারা মুক্তির কর্মপথে এসেছে, তারা অতীত যারা এই মুক্ত পুরুষের কর্মপথ ধারণ করে, ওনাদের কর্মপথ অনুশীলন করে, ওরাও মুক্তির পথে এসেছেন। বুদ্ধ বলেছেন যে আপনি যে বুদ্ধ হয়েছেন, আপনি কাকে পূজা করে বুদ্ধ হয়েছেন? বুদ্ধ বলেছেন যে আমিও অতীত বুদ্ধগণকে পূজা করে আমি বুদ্ধ হয়েছি। আমি শুধু বুদ্ধ হচ্ছি তা না, ভবিষ্যতেও আরও অনেক বুদ্ধ উৎপন্ন হবে। অতীতেও বুদ্ধ ছিলেন, ওনাদের কর্মপথ অনুসরণ করে বুদ্ধ হয়েছে। ভবিষ্যতেও যারা বুদ্ধগণ আসবেন, তারাও এই কর্মপথ অনুসরণ করে ওনারা বুদ্ধ হবেন। যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে যাতে এই দুর্লভ মানব জীবনকে দানময়, শিরময়, ভাবনাময় কর্মপথে রেখে, সম্যক দৃষ্টির কর্মপথে দেখে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎ মাতা পিতা লাভ করে যে ধর্মত জীবন আচরণ করে, যাহাতে আপনারা প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে অন্তরের মধ্যে সেই চেতনা রেখে, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।